আজ প্রায় ১ মাস পর এখানে বৃষ্টি হলো, মানে দুর্গ ছত্তিশগড়ে এখানে ১ মাস পর এই আমার এরিয়াতে বৃষ্টি হলো। তো অনেক দিন পর এই বৃষ্টিটা পাওয়ার জন্য ভীষণভাবে আমরা অপেক্ষা করছিলাম। আর বাইরের ওয়েদার তোমরা বুঝতেই পারছো। এই ভিডিওটা হচ্ছে বুধবার দিন বিকেলের, মানে সন্ধেবেলার ভিডিও। এখন প্রায় ওই সন্ধে ৬টার মতো বাজে। তো সেই সময় এরকম বৃষ্টি হচ্ছিলো। তো একটুখানি আমি এই ক্লিপটা একটুখানি আমি তোমাদের জন্য উঠিয়ে রেখেছিলাম। তো এর দেখো সন্ধেবেলায় আকাশ তো অন্ধকার হয়েই গেছে, আর যেহেতু মেঘ আছে বলে বেশ ভালোই অন্ধকার আছে। তো বুধবার দিন বিকেলবেলায় বৃষ্টিটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে চলে আসবো ডাইরেক্ট পরের দিন, মানে বৃহস্পতিবার দিনকে। তো এখন বাজে প্রায় সকাল 6:45। আমি 6:30 নাগাদ উঠেছি। উঠে একটুখানি মুখ টুক ধুয়েই আগে প্রশান্তর খাবারটা রেডি করে দিচ্ছি, যেহেতু অফিসে যাবে ওর জন্য একটা মাছ ভেজে দিলাম। আর এখানে দেখো ডাল করা আছে, ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কালকের বেশ কিছুটা ডাল রয়ে গেছিলো। আর এখানে শশাও কেটে নিয়েছি, ভাত হয়ে গেছে। তো এখন এই রান্না করে নিয়েছি। এটা দিয়ে এখন প্রশান্তকে অফিসে যাওয়ার জন্য ওকে সকালের জলখাবারটা দিয়ে দিচ্ছি। আর স্কুল এখনও খোলেনি, তো সোমবার মানে নেক্সট উইকে খুলবে। এই উইকটা পুরো ওদের অনলাইন ক্লাস হয়েছে, মানে বাবিনদের অনলাইন পুরো ক্লাস হচ্ছে। তো তার সকালবেলা 8:30টার সময় ওকে নিয়ে আবার বসতে হবে। তার আগে যতটা সম্ভব পারছি ঘরের কাজগুলো টুকটাক করে নিচ্ছি। তবে এখানে প্রশান্ত অফিসে বেরিয়ে যাওয়ার পরে দেখো বাবিনের জন্য আমি এখন ড্রেসটাও রেডি করে দিলাম। ওর যে স্কুল ড্রেস, মানে স্কুল ইউনিফর্ম আছে, ওটা সামনে বার করে রাখছি। বাবিনকে ঘুম থেকে তুলে দিয়ে ওকে ব্রাশ করতে পাঠিয়ে এদিকে আমি বিছানাটা প্রথমে গুছিয়ে নিলাম, আর ওর ড্রেসটা বার করে রেখেছি যাতে ও এসে তাড়াতাড়ি মানে রেডি হয়ে ক্লাসে বসতে পারে। আরে দেখো ওখানে হ্যাঁ, আমি কিন্তু রুটিও করেছিলাম সকালবেলা, তো সেটা আর তোমাদেরকে ভিডিওটা করা হয়নি। তো ওকে রুটি করে দিয়েছি আর একটুখানি গরম গরম চা করেছি। মানে সকালবেলা এর থেকে বেশি কিছু আর করে দেওয়া যায়নি, আর ও খেতেও পারবে না কারণ ক্লাস স্টার্ট হয়ে যাবে। ওকে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি। ওর অনলাইন ক্লাস কিন্তু শুরুও হয়ে গেছে। তো এই সপ্তাহটা পুরোটাই অনলাইন ক্লাস হয়েছে। আর নেক্সট উইক থেকে আবার নর্মাল, মানে স্কুল যেভাবে খোলে সেভাবে খুলবে। তো এদিকে অনলাইন ক্লাস করছে। ওকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি মাঝে মাঝে ওর কাছে এসে বসছি, মানে যেটা দরকার হচ্ছে। ও তো অতটা ভালোভাবে মোবাইল এখনও অপারেট করতে পারবে না বা পারেও না, তো তার জন্য ওখানে একটু দেখিয়ে দিতে হয়। ওকে ওদিকে পড়তে বসি, আমি এদিকে ঘরের কাজগুলোও তো করতে হবে, সেগুলোও করছি। আর এখন দেখো আমি ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় রয়েছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, একা হাতে আমাকে সমস্ত কাজ ম্যানেজ করতে হয়। মানে ঘরের কাজ তো আছেই, ঘরের। আর তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে যে বলেছিলাম যে আমার যে হেল্পিং হ্যান্ডস একটা রেখেছিলাম, সেও এখনও আসছে না। প্রায় আজ 10 দিনের মতো হলো, 10 দিন হয়ে গেল, এখনও কোনো আসছে না। আর তো সেই জন্য আমার ওপরই একটু চাপটা বেড়ে গেছে। তো ঘরের এমনি সমস্ত কাজ, মেয়েকে দেখা, মেয়ের পড়াশুনো, তার সাথে সাথে এক্সট্রা তো অনেক কাজ থাকেই। যারা আমরা হাউসওয়াইফ তারা ভালো করেই জানো। তো এই একা হাতে সমস্ত কাজগুলোকে একটুখানি বুঝে শুনে না করলে না খুব অসুবিধে হয়ে যায়। আর এই কাজগুলোই যখন আমরা একটুখানি বুদ্ধি খাটিয়ে একটু প্ল্যান করে করে নিই না, তখন এগুলো কিন্তু আমাদের কাছে আবার খুব ইজি হয়ে যায়। যেমন ওদিকে তো তোমরা দেখলেই, সকালবেলা উঠে কাজ করে বাবিনকে ওদিকে পড়তে বসিয়ে আমি কিন্তু আমার জামা কাপড়গুলো কেচে নিলাম। আর আজকে মানে রান্না হবে দুপুরে চিকেন দেখলে, আর 2 পিস মাছ আছে, সেইটা করবো। মাছের ঝোল করে দেবো প্রশান্তর জন্য, আর আমাদের জন্য চিকেন। আর এদিকে কেটে রেখে, মানে চিকেনের জন্যই পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি। আর ওদিকে করেছিলাম লাউটা দেখো বসিয়েও দিয়েছি। এগুলো কিন্তু আমি বাবিনকে অনলাইন ক্লাসে, মানে ওর ক্লাস চলতে চলতেই আমি ওকে একটুখানি দেখাচ্ছিলাম পড়া, আবার এদিকে রান্নাও করে নিচ্ছিলাম। কারণ বাবিনের ক্লাস চলছিল প্রায় 8:30 থেকে শুরু হয়েছে, আর 12:30 পর্যন্ত, মানে পুরো স্কুল পিরিয়ডের যে টাইমটা সেটাতেই অত দূর পর্যন্তই ওদের ক্লাস হয়েছে। তো 8:30 থেকে 12:30 পর্যন্ত যদি আমি ওর পাশেই বসে থাকবো, তাহলে তার অন্য কোনো কাজই আমার হবে না। তাই জন্য ওই কাজের ফাঁকে, মানে কাজ করতে করতেই একবার ওকে দেখাচ্ছি, একবার রান্নাগুলোও করে নিয়েছি। তো দেখো তোমাদেরকে সব রান্নাগুলোই আমি এখানে দেখিয়ে দিলাম। চিকেন, মাছের ঝোল, আর একটুখানি লাউটাকে একদম মাখা মাখা করে করেছি। তো এই হচ্ছে আজকে আমার, ভাত তো আছেই, এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া, মানে দুপুর রাত দুবেলারই রান্না হয়ে গেছে। তো গুড ইভিনিং বন্ধুরা। এদিকে এখন চলে এলাম বিকেলবেলা, এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধে প্রায় এখন 5:30 পৌনে 6টার মতো বাজে। আমি ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম। আর বাবিন আজকে আঁকার ক্লাসে গেছে, ড্রয়িং ক্লাসে গেছে। তো ওকে দিয়ে এসে আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে পুজো দিয়ে নিচ্ছি।
আর এই যে এখন আমার মেয়ে ঘরে নেই, ও আঁকার ক্লাসে গেছে, এই ফাঁকেও কিন্তু আমি অনেক ঘরের কাজ করে নিয়েছি। মানে আমি এটাই তোমাদেরকে বলতে চাই, যখনই আমাদের কাছে টাইম পাবে বা যেই সময়টা আমরা মনে করব যে এই টাইমে আমরা কিছু কাজ এক্সট্রা করতে পারবো, সেই টাইমটা কিন্তু ফেলে রাখার জন্য নয়, সেই টাইমটাকে আমাদের মনে হয় ইউটিলাইজ করা উচিত। তো পুজো দেওয়ার পরে দেখ পাবিন কিন্তু চলেও এসেছে। এই ফাঁকে আমি ঘরের টুকটাক কাজ ছিল যেগুলো করেছি, সমস্ত কিছু কিন্তু আমি ক্যামেরায় নিতে পারি না, কারণ অনেক টাইম চলে যাবে। আর তারপরে এত কিছু কাজ আমি যদি দেখাতে যাই আমার ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, তখন আর কেউই দেখবে না। তো বাবিন আসার পর ওকে একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম। অনেক দিন ধরে ম্যাগি খাইনি, তো আজকে হালকা করে একটু ম্যাগি করে দিয়েছি। তবে খুব বেশি ম্যাগি মশলা ওকে দেই না, ও নিজেও খেতে চায় না, অল্প একটু মশলা দিয়েই ও খায়। তো দেখো এখানে ম্যাগি স্যুপ আর কি, ও স্যুপটা খেতে ভালোবাসে, তার জন্য ম্যাগি স্যুপ ওর জন্য বানিয়ে নিলাম। তো ওকে এটা দিয়ে এরপর একটুখানি ওকে পড়তে বসাবো, কারণ আবার সামনে অনলাইনেই ওদের একটু টেস্টও হবে, রিটেন টেস্ট হবে। তো এরপরে ডাইরেক্ট চলে আসছি রাত্রেবেলা। দেখো খাবারও বেড়ে নিয়েছি, আর এখানে প্রশান্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, আমার আর বাবিন আমাদের তিনজনের জন্যই খাবার বেড়ে নিয়েছি। এখানে খাবার রেডি হয়ে গেছে। আমরা তো চিকেন আছে আমাদের, আর প্রশান্তকে মাছের ঝোলটা যে করেছিলাম সকালে তোমরা দেখেছিলে সেটা দিয়ে দিয়েছি। আর এরপর খাওয়া দাওয়ার পরে বাসন যে বেরিয়েছে সেগুলো সব ধুয়ে রাখছি, কারণ তো বললাম কাজের মাসি তো এখন কাজের যে রেখেছিলাম সে তো এখন নেই। তো সে আদৌ এই করবে কি করবে না আমরা জানি না, তার জন্যই ওর অপেক্ষায় আর না থেকে নিজেরাই নিজেদের কাজগুলো করে নিচ্ছি। তো বাসন যা যা বেরিয়েছে সেগুলো সব ধুয়ে রেখে দিচ্ছি। খাওয়ার পর এঁঠো বাসন কিন্তু আমি আর, অনেকেই আছে রেখে দেয় হয়তো পরের দিন সকালে ধোয়, কিন্তু আমি কখনোই সেটা করি না। আর এঁঠো বাসন আমি চেষ্টা করি রাতের বেলাটা রাতেই মেজে নেওয়ার, বা দুপুরে যেটা খাচ্ছি সেটা দুপুরেই আমি করে নিই, আর রাতের যেটা হয় সেটা রাতেই মেজে নিই। রেখে দিয়ে দুপুরেরটা রেখে দিয়ে পরে বিকেলবেলা বা রাতেরটা রেখে দিয়ে পরের দিন সকালবেলা, এটা আমি কখনোই করি না। আর ওই সাইডে যে একটা ছোটো প্লাস্টিক দেখছো, তো ওর মধ্যে আমার সমস্ত রান্নাঘরের যে নোংরাগুলো থাকে সেগুলোকে ওই প্লাস্টিকের মধ্যে সারাদিনেরটা ওই প্লাস্টিকের মধ্যে একটু একটু করে যা হয় সেগুলো জমিয়ে পরে রাত্রেবেলার বাইরে ডাস্টবিনে ফেলে রাখি, ফেলে দিই আর কি। কারণ আমি রান্নাঘরে রাত্রেবেলা কখনোই কোনো এক্সট্রা নোংরা জিনিসগুলো রাখি না, এঁঠো যেগুলো থাকে আমাদের সেগুলো রাখি না। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বাসন ধোয়া হয়ে গেছে। আর এদিকে এখন একটুখানি ডাল সেদ্ধ করব, কালকে প্রশান্ত অফিসে খেয়ে যাবে, তার জন্য ডাল সেদ্ধ যে করব সেটা কিন্তু ডালটা আমি ভালো করে ধুয়ে রাখলাম। ধুয়ে আমি কিন্তু কালকের যে সকালবেলা আবার খাবার ওর জন্য করতে হবে সেটার সমস্ত প্রিপারেশন কিন্তু আমি রাত্রেবেলা করে রাখি। সকালে উঠে আমি যদি করতে যাই অনেকটা টাইমও চলে যাবে, আর আমারও একদম হিজিবিজি লেগে যাবে, অসুবিধে হবে। ও কী কী খেয়ে যাবে আমি আগের থেকেই রেডি করে রাখি। যেমন আমি ভেন্ডি সেদ্ধ দেবো, তার জন্য ভেন্ডিটাকে ধুয়ে ভালো করে ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে রেখে দেবো, সকালবেলা জাস্ট জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আর ডালটাও তো তোমরা দেখলে যে আমি একেবারে ধুয়ে বাটিতে সুন্দর করে রেখে দিয়েছি। দেখো এখানে কুকারের মধ্যে আমি ভেন্ডিটাকে ধুয়ে রেখে দিচ্ছি। তবে আগের দিনই যদি আমরা পরের দিনের কাজটাকে একটুখানি গুছিয়ে নিতে পারি তাহলে আমাদেরই অনেক সুবিধে হয়। তো দেখলে এখানে আমি ডালটাও একদম ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর পটল কেটে রাখলাম, পটলটাকে ভাজবো, সকালের জন্য এগুলো সমস্ত কিছু আমার প্রিপারেশন আমি করে রাখলাম প্রশান্ত সকালে অফিসে যে খেয়ে যাবে তার জন্য। তো সেটা আমি সমস্ত কিছু রাত্রে করে রাখলাম। তোমরাও একটু দেখবে যদি সকালবেলা কারোর খুব তাড়া থাকে সেই কাজটা একটুখানি এই কাটা সবজিটা কেটে রাখা বা একটু ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া, এতে কিন্তু অনেকটা টাইম আমাদের বেঁচে যায়, সকালের দিকে তাড়াহুড়ো থাকে না এবং আমরা খুব শান্তভাবে কাজগুলো করতে পারি। তো এদিকের সমস্ত কাজ হয়ে যাওয়ার পর জায়গাটাকে আমার সিঙ্কটা, বেসিনটা, গ্যাস কাউন্টার সমস্ত কিছু ভালো করে ধুয়ে রাখছি। তো ব্যাস সকালবেলাতে কিন্তু এতে অনেকটাই আমার সকালের কাজটা হালকা থাকে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি যদি আবার ওই সবজি কাটতে বসি বা পটলগুলো যে কাটবো বা এগুলো করতেও তো বেশ কিছুটা টাইম লাগে, 10-15 মিনিট এক্সট্রা চলে যায়। তো সেই টাইমটা যেন আমরা ওয়েস্ট না করে রাত্রেবেলায় আমরা এটা করে রাখলে কিন্তু একটু প্ল্যান মাফিক এই কাজগুলো করলে কিন্তু অনেক ইজি হয়ে যায় আমাদের ঘরের কাজগুলো। তো দেখো এদিকে মোটামুটি কাজ তো তোমরা দেখলে হয়ে গেছে। আর জায়গাটা পরিষ্কার করে এই কাপড়টা আমি যেটা দিয়ে রুমালটা দিয়ে মুছি সেটা দিয়ে পরিষ্কার করে ওটাও আমি ধুয়ে রেখে দিলাম। আর এক্সট্রা যে সবজির যে খোসাগুলো ছিল সেগুলো বাইরে ফেলে এসেছি। তো আজকের মতো রাতের সমস্ত কাজও আজকে কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট।